কুরবানি গরু কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? শুধু মোটা দেখে গরু কিনতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি বাজারে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী ইঞ্জেকশন বা পানি ও বিভিন্ন ঔষধ ব্যবহার করে গরুকে কৃত্রিমভাবে মোটা দেখায়। বাইরে থেকে দেখতে সুন্দর লাগলেও ভেতরে পশুটি অসুস্থ হতে পারে। তাই গরু কেনার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখুন। গরুর চোখ পরিষ্কার কিনা, হাঁটাচলা স্বাভাবিক কিনা, শরীরের ক্ষত বা অসুস্থতা আছে কিনা, জোর করে অস্বাভাবিক বা মোটা করানো হয়েছে কিনা। মনে রাখবেন, কুরবানি গরু শুধু গরুর নাম নয়, আল্লাহর জন্য হালাল ও সুস্থ ও উত্তম পশু নির্বাচন করাই হলো আসল বিচার। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ভালো গরু চিনবেন এবং প্রতারণার হাত থেকে বাঁচবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগের এক মহান ইতিহাস। জানেন কি পৃথিবীতে কুরবানির সূচনা কিভাবে হয়েছিল? একদিন মহান আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে তিনি জবাই করছেন। একজন বাবা হিসেবে এটি ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহর আদেশের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভালোবাসার কারণে তিনি সেই আদেশ পালন করার সিদ্ধান্ত নেন। যখন তিনি তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করছি, তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান আল্লাহ। এই যেন ত্যাগ ও ইমানের এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। অবশেষে যখন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য তার পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন, তখন আল্লাহ তাআলা তার এই ত্যাগ কবুল করেন এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে জান্নাত থেকে একটি জুম্বা পাঠিয়ে দেন। সেই মহান স্মৃতিকে জীবিত রাখতেই মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা কুরবানি আদায় করে থাকে। মনে রাখবেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর রক্ত এবং তার গোশত, পৌঁছায় তাকওয়া। অসুস্থ বা দুর্বল গরু এড়িয়ে চলুন। খোঁড়া গরু, চোখ অন্ধ বা অসুস্থ, খুব রোগা বা দুর্বল, শরীরের বড় ক্ষত থাকলে এসব গরু কিনা থেকে আপনারা সবসময় বিরত থাকুন। মনে রাখবেন, কুরবানি কোনো প্রতিযোগিতা নয়। আল্লাহ তাআলা বলেন, কুরবানির মাংস বা রক্ত নয়, বরং পৌঁছে যায় আমাদের তাকওয়া এবং নিয়ত। শেষ কথা, তাই গরু কিনতে দেখে শুনে অভিজ্ঞ লোকের সাহায্য নিন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই কুরবানি করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এবং একটি শেয়ার দিয়ে এবং আমাদের পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।